বিগত কয়েকদিন ধরে হয়তো অনেকের মোবাইলে এসএমএস আসছে। ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসে অনুষ্ঠিত 2রা থেকে 20 ডিসেম্বর 2024 ব্যাপী শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্পে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ক্যাম্পে এমএসএমই অ্যান্ড টি দপ্তরের সকল প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন সংক্রান্ত এবং অন্যান্য দপ্তরের এমএএমই এছাড়াও রয়েছে এগ্রিকালচার, হায়ার এডুকেশন প্রকল্পগুলির জন্য সহযোগিতা ও পরিষেবা পাবেন। তো অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্ন করছেন, যেখানে কোন ক্যাম্পের কথা বলা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প নাকি, তো কি বিষয় রয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং এমএসএমই যে ক্যাম্পের কথা বলা হচ্ছে সেই ক্যাম্পে কি কি সুবিধা পাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও কিন্তু অনেককে এই ধরনের ইংলিশে এসএমএস দেওয়া হচ্ছে, তো ইংলিশ এবং বাংলা দুই ভাষাতেই কিন্তু এসএমএস গুলো আসছে। ডাব্লিউবি গভর্নমেন্ট থেকে কিন্তু এই এসএমএসটি আসছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই ধরনের এসএমএস পাঠানো হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই মান্থ উদযাপনের অংশ হিসেবে রাজ্যব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্পস, যার মাধ্যমে একগুচ্ছ উদ্যোক্তা পরিষেবা দেওয়া হবে 2রা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 2024 মধ্যে। রাজ্য জুড়ে সমস্ত ব্লকে, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে 6 দিনের ক্যাম্প, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় কিন্তু এই ক্যাম্পগুলো হতে চলেছে। দেখুন এখানে বলা হচ্ছে, অংশগ্রহণকারী দপ্তর এমএসএমই ও টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন, কৃষি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, অনগ্রসর শ্রেণী কল্যাণ, উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন। কি পরিষেবা পাওয়া যাবে দেখুন বলা হচ্ছে, এমএসএমই ও টেক্সটাইল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে নতুন আবেদনপত্র গ্রহণ, নথি জমা দেওয়া এবং পুরনো আবেদনের অনুমোদনের সাহায্য। অর্থাৎ অনেকেই কিন্তু ইতিমধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদনগুলো কিন্তু এতদিন হোল্ড হয়েছিল। আপনারা কিন্তু এই ক্যাম্পে গিয়ে জানাতে পারেন যে কি কারণে আপনার আবেদনটা অ্যাপ্রুভ করা হচ্ছে না, এবং সেই ক্যাম্প থেকেই কিন্তু আপনি সাহায্য পাবেন। রাজ্য পোর্টালে কারিগর এবং তাঁতিদের তালিকাভুক্তিকরণ, উদ্যম রেজিস্ট্রেশন, জেম পোর্টালে অনবোর্ডিং এবং প্যান কার্ডের আবেদন, নিম্নলিখিত প্রকল্পের আবেদনপত্র গ্রহণ, ওয়েস্ট বেঙ্গল আর্টিসান ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম, ডেথ বেনিফিট স্কিম ফর আর্টিসান অ্যান্ড উইভার্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার্স ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম, ক্ষুদ্র ও ছোট উদ্যোগের বিলম্বিত অর্থ প্রদানের সমস্যার সমাধান, ক্ষুদ্র ও ছোট উদ্যোগের জন্য ফাইন্যান্স ক্লিনিং। এরপর নিচে রয়েছে সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা, এখানে মেয়াদী ঋণ, টার্ম লোন এর জন্য আবেদন জমা, সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ক্ষমতায়ন কর্মসূচি এবং ক্ষুদ্র ঋণের অধীনে ঋণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচির সুযোগ গ্রহণের জন্য নিবন্ধন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, সমস্ত বিভাগের ক্ষুদ্র ও ছোট উদ্যোগ, মহিলা সমৃদ্ধি যোজনার জন্য মেয়াদী ঋণের আবেদন, শিক্ষা ঋণের আবেদন, কর্মসংস্থানের সহায়তা সহ স্বল্প মেয়াদী দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য আবেদনপত্র। অর্থাৎ স্বল্প ঋণের জন্য কিন্তু আপনারা এই ক্যাম্পগুলোতে আবেদন করতে পারেন। এরপরে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিষয়ে বলা হয়েছে, এমআইডিএইচ প্রকল্প, আরকেভিওয়াই প্রকল্প, উদ্যান পালনের জন্য উন্নয়ন প্রকল্প এবং পশ্চিমবঙ্গ খাদ্য প্রক্রিয়াকরণ ভর্তুকি প্রকল্প 2021, সেখানে গিয়ে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, অথবা এই পরিষেবাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, অর্থাৎ কারিগরি শিক্ষার জন্য কিন্তু আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারেন। শিল্পমুখী প্রশিক্ষণ কর্মসূচি এবং রোজগার সেবা পোর্টালের অধীনে শিল্পোদ্যোগের নিবন্ধন, শিক্ষানবিশ পোর্টালে প্রতিষ্ঠানের নতুন নিবন্ধন, শিল্পোদ্যোগ থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে ইচ্ছাপত্র গ্রহণ। এরপরে বলা হয়েছে উচ্চশিক্ষা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নতুন আবেদনপত্র গ্রহণ এবং আবেদন করা হয়েছে এমন আবেদনকারীদের কাছ থেকে নথি সংগ্রহ। অর্থাৎ উচ্চশিক্ষা বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও যদি পুরনো আপনাদের আবেদন করা থাকে সেক্ষেত্রে সে বিষয়ে সেখানে কিন্তু আপনি ইনকোয়ারিও করতে পারবেন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, আনন্দধারার অধীনে স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্কেজ, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীগুলোর কিন্তু ক্রেডিট লিঙ্কেজও সেখানে আপনি পেয়ে যাবেন। কৃষি বিষয়ে বলা হয়েছে, কৃষি উদ্যোক্তা, কৃষক উৎপাদক সংস্থা, স্বসহায়ক গোষ্ঠী ইত্যাদির জন্য কৃষি অবকাঠামো তহবিলে এআইএফ নিবন্ধন, এআইএফ প্রকল্পের ছাড়পত্র এবং ব্যাংক অনুমোদনের সুবিধা। এবং কোথায় আপনি যোগাযোগ করবেন দেখুন সেই বিষয়ে বলা হয়েছে, উদ্যোক্তা এবং যোগ্য আবেদনকারীদের অনুষ্ঠানের বিশদ বিবরণ জানতে নিকটস্থ ব্লক অফিস, পৌরসভা, পৌর নিগম, জেলা শিল্প কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এটি প্রকাশিত করা হয়েছে। তাছাড়া জেলা স্তরে অনুষ্ঠান বলা হয়েছে, জেলা পর্যায়ে কর্মশালা, সচেতনতা, বিদ্যুৎ, জমি দূষণ, অগ্নি সুরক্ষা ইত্যাদি বিষয়ে আটকে থাকা আবেদনের নিষ্পত্তি। অর্থাৎ এই সুবিধাগুলো কিন্তু আপনারা এই ক্যাম্পগুলোতে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ব্লক অনুযায়ী কিন্তু এই ক্যাম্পগুলো করা হচ্ছে। আমাদের যে নিকটবর্তী এসডিও বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এবং এই সুবিধাগুলো কিন্তু আপনারা নিতে পারেন। 2রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।